এদিকে উত্তরায় অবৈধ বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করতে অভিযান চালাচ্ছে বিদ্যুৎ বিতরণকারী প্রতিষ্ঠান ডেসকো। এই মুহূর্তে সেখানে আছেন আমাদের সহকর্মী শফিক মোহাম্মদ। আমরা সরাসরি চলে যাব তার কাছে। শফিক। অপলা, আমি এই মুহূর্তে আছি উত্তরা ৬ নম্বর সেক্টরে এবং আপনি জানেন সকালবেলা আমরা এখানে উপস্থিত হয়েছি এবং এখানে কিন্তু ডেসকোর পক্ষ থেকে অবৈধ যে সমস্ত বিদ্যুৎ সংযোগ আছে সেগুলো বিচ্ছিন্ন করা হচ্ছে। সকাল থেকে অভিযান পরিচালনা শুরু হয়েছে এবং সেই অভিযানে আমরা দেখেছি যে এই সমস্ত এলাকা, বিশেষ করে আবাসিক এলাকায় যে সমস্ত হোটেল হয়েছে এবং এই হোটেলগুলোর আবাসিক ভাবেই কিন্তু প্রথমে বিদ্যুৎ সংযোগ নেওয়া হয়েছিল, পরবর্তীতে হোটেল কার্যক্রম পরিচালনা করলে সেই বিদ্যুৎ সংযোগগুলো কিন্তু বাণিজ্যিকে রূপান্তর করা হয় নাই। সেই প্রক্রিয়ার যেহেতু করা হয় নাই, সে কারণেই কিন্তু এই অবৈধ যে সমস্ত সংযোগগুলো আছে সেই সংযোগগুলো বিচ্ছিন্ন করা হচ্ছে। তো ডেসকোর একজন কর্মকর্তা আমাদের সাথে উপস্থিত আছেন এবং এখন পর্যন্ত আমরা বেশ কয়েকটি হোটেলে গিয়েছিলাম তার সঙ্গে। তিনি কিন্তু যে বিদ্যুৎ সংযোগ ছিল যেগুলো অবৈধ সেগুলো বিচ্ছিন্ন করেছেন এবং এই যে অভিযান, সেই অভিযানটা সম্পর্কে যদি একটু সংক্ষেপে বলতেন যে আসলে কি ধরনের নির্দেশনার কারণে আপনারা এই যে হোটেল এবং কয়েকটি হোটেল কর্তৃপক্ষ তারা কিন্তু আমাদেরকে বলেছে যে হচ্ছে তাদেরকে নোটিশ না দিয়েই কিন্তু বিচ্ছিন্ন করা হচ্ছে। এই অভিযোগের পরিপ্রেক্ষিতে আপনি কি বলবেন? আচ্ছা, জি, আসলে এখানে যেটা হয়েছে যে আবাসিক এলাকায় বাণিজ্যিকভাবে বিদ্যুৎ ব্যবহার না করার বিষয়ে আদালতের নির্দেশনা আছে এবং সরকারেরও একটা নীতিগত সিদ্ধান্ত রয়েছে এবং সেই সিদ্ধান্তের আলোকেই সংযোগগুলো বিচ্ছিন্ন করা হয়েছে এবং ইতিপূর্বে জাতীয় পত্রিকা, টেলিভিশন, ওয়েবসাইট সহ পত্রের মাধ্যমে গ্রাহককে নোটিশগুলো দেওয়া হয়েছে এবং অনেক ক্ষেত্রে তারা আদালত থেকে স্থগিতাদেশ নেন। তবে সেই সময়সীমা অতিক্রান্ত হয়েছে, অতিক্রান্ত হওয়ার পরেই আসলে আমরা এটা করছি। তবে এখানে আরেকটা বিষয় যেটা হচ্ছে যে তারা হয়তো বিলটা বাণিজ্যিক রেটেই দিচ্ছেন, কিন্তু বিষয়টা এমন না যে তারা আবাসিক নিয়ে বাণিজ্যিক উদ্দেশ্যে বিদ্যুৎ ব্যবহার করছেন, আমরা সেটা নিচ্ছি না। আমরা বাণিজ্যিকভাবেই বাণিজ্যিক রেটে বিদ্যুৎ বিল নিচ্ছি, কিন্তু এটা সরকারের সিদ্ধান্ত এবং আদালতের নির্দেশনার কারণেই যেহেতু তাদের শুরুর যে অ্যালটমেন্ট ছিল সেটা ছিল আবাসিক উদ্দেশ্যে ব্যবহারের জন্য এবং ওনারা এটা বাণিজ্যিকে রূপান্তর করেননি। বাণিজ্যিক রূপান্তর না করেই সেখানে বাণিজ্যিক কার্যক্রম পরিচালনা করছেন। মূলত এই কারণেই অনুমোদনবিহীনভাবে বাণিজ্যিক কার্যক্রম পরিচালনার কারণেই সংযোগটা বিচ্ছিন্ন করা হচ্ছে। ধন্যবাদ। অপলা, আমরা শুনছিলাম যে অভিযান পরিচালনা করছেন যে কর্মকর্তার নেতৃত্বে, তিনি আসলে বলছিলেন যে আসলে মূলত যে সময় অনুমোদন নেওয়া হয় সেই অনুমোদনের সময় আসলে নতুন করে আবার অনুমোদন নিতে হবে যে এটি বাণিজ্যিক উদ্দেশ্যে ব্যবহার করা হবে। সে কারণেই কিন্তু আসলে যেহেতু একটি অবৈধ হয়ে গেছে, যেহেতু তারা আবাসিক হিসেবে লাইন নিয়ে বাণিজ্যিকভাবে কাজ পরিচালনা করছে, এ কারণেই কিন্তু সেই অবৈধ সংযোগগুলো বিচ্ছিন্ন করা হচ্ছে। তো অপলা, উত্তরা ৬ নম্বর সেক্টর থেকে ডেসকোর যে অভিযান পরিচালনা হচ্ছে সেই অভিযানের এই ছিল সবশেষ খবর আমার কাছে। বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করতে অভিযান চালাচ্ছে বিদ্যুৎ বিতরণকারী প্রতিষ্ঠান ডেসকো এবং তার সবশেষ তথ্য জানাচ্ছিলেন সহকর্মী শফিক মোহাম্মদ।